আসসালামু আলাইকুম। আমি আপনাদের সঙ্গে এখন কথা বলবো সিলভা ফার্মা। আজকে ডে লং আমি আপনাদের মার্কেট যদি একটু তুলে ধরি বা আপনারা যারা মার্কেট নিয়ে একটু স্টাডি করেন বা যারা আপনার মার্কেটের একটু সেলস অবজারভেশন করেন তাহলে এই সিলভা ফার্মার বিষয়টা আপনি জানতে পারবেন। আরেকটি বিষয় হলো আমি এটা নিয়ে 2-3টা আমার ভিডিওগুলো ছিল, আপনি সেইগুলো আপনি দেখতে পারেন যে আমি আপনাদেরকে এই কোম্পানিটি নিয়ে কথা বলেছি। বস্তুত বিষয়টা হলো যে আমরা এমন একটা মানে ক্রাইসিস মোমেন্টে আমরা অতিক্রম করছি যে আমরা নিজেদের উপর নিজের আস্থা হারিয়ে ফেলেছি। আর সবচেয়ে বড় কথা হলো যে এই মার্কেটের ক্যারেক্টার আমরা বুঝতে বুঝতে 8-10 বছর খেয়ে ফেলে দিই। আমরা ভুলে যাই যে আমরা কিন্তু বাংলাদেশে একটা স্টক এক্সচেঞ্জের ইনভেস্টর। সো আপনি কিন্তু নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জের না বা লন্ডনের নয় কিংবা ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে আপনি কিন্তু ইনভেস্টর হিসেবে বিজনেস করছেন না, আপনি ইনভেস্ট করছেন বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ মার্কেটে। সুতরাং এই মার্কেটের পালস আপনার বুঝতে হবে, এই মার্কেটের ক্যারেক্টার আপনার বুঝতে হবে, স্ট্র্যাটেজি বুঝতে হবে। আজকে এই সিলভা ফার্মা নিয়ে কিছু নিগুড় তথ্য আপনাদেরকে দেব, যেগুলো আপনাদেরকে খুব বুঝতে সাহায্য করবে। ইটস ফ্যাক্ট অ্যাবাউট নট অনলি দ্য সিলভার ফার্মা। এই ঘটনাগুলো শুধুমাত্র সিলভার ফার্মা, আমি একটা উদাহরণ দিচ্ছি, এই যে সিলভার ফার্মার একটা উদাহরণ দিচ্ছি, এটা শুধুমাত্র সিলভার ফার্মার জন্যই শুধু নয়, আমি এই তথ্যগুলো বলে দিচ্ছি এই জন্যই যে আরও 10টা কোম্পানিতে, আরও যেগুলো কোম্পানিতে আপনাদের বিনিয়োগ আছে, এই নিউজগুলো আপনারা ফলো করবেন, এই তথ্যগুলো আপনারা জানার চেষ্টা করবেন, তবেই কিন্তু আপনি সফল হতে পারবেন। ঠিক আছে, শুধু একটু চোখ রাখুন, আপনার টেনে দেখবেন না, দেখলে আপনার কিন্তু ওই ভিডিওর যে মানে মূল তথ্য আপনারা পাবেন না, বুঝতে পারবেন না। একটু সময় নিয়ে মনোযোগ সহকারে দেখবেন, আমি আশা করছি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করতে পারবো। সো সিলভার ফার্মা আজকে হট ছিল, ডেলো হট ছিল। আজকে ক্লোজিং প্রাইস ছিল 11 টাকা 20 পয়সা। আজকে 1 টাকা দাম বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, আজকে হাত বদল হয়েছে 8,30,000। এটার লাস্ট 52 উইক্সের দাম ছিল সর্বনিম্ন ছিল 8 টাকা 60 পয়সা এবং সর্বোচ্চ ছিল 19 টাকা। এবং আরেকটি তথ্য হচ্ছে যে লাস্ট 1 ইয়ারে, 1 বছরে এদের 38% নেগেটিভ প্রাইস রয়েছে এখনও। সো ডিরেক্টর রয়েছে 45.21%, ইনস্টিটিউট আছে 15.78% এবং পাবলিক রয়েছেন 39% পাবলিক। ওকে, সো এখন ফ্যাক্ট হচ্ছে যে কীভাবে দেখুন এটা কিন্তু একটা বি ক্যাটাগরি শেয়ার। হ্যাঁ, সিলভার বি ক্যাটাগরি শেয়ার। কীভাবে নাটকীয়তা করে এই কোম্পানিটার দাম ফেলাই দিয়ে ওরা কিন্তু কালেকশন করে ফেলছে, অলরেডি করে ফেলেছিল, এবং আজকে জানি না তারা বের হয়ে গেছে কিনা বা আপনাদেরকে চাপাই দিচ্ছে কিনা। বাট আমার মনে হয় যে আপনাদের এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে, খুব শুকনো মাথায় রাখতে হবে। তারা কিন্তু 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে ক্যাটাগরিটা ঠিক রাখছে, বি ক্যাটাগরিতে নিয়ে রাখছে, কিন্তু তার আগে যে নাটকগুলো করছে একটু মনোযোগ দিয়ে শুনুন। ইপিএসসি ব্যাপারে কি বলছে দেখেন, যে সিলভার ফার্মা হ্যাজ ডিক্রিজ ডিউ টু দ্য ডিক্লাইন ইন দ্য সেলস ভলিউম অ্যান্ড ইনক্রিজ দ্য অপারেশন এক্সপেন্স। এমন একটা নিউজ দিয়েছে যে সেলস ভলিউম কমে গেছে, অপারেশন খরচ বেড়ে গেছে, এই একটা নিউজ এসছে। এসে কি হয়েছে যে সিলভার ফার্মা আগামী দিনে আর কিছু করতে পারবে না। আপনারা কি করেছেন? আপনারা কিন্তু কেউ লস দিয়ে বিক্রি করে বের হয়ে গেছেন, কেউ পেনিড হয়ে বিক্রি করে বের হয়ে গেছেন, কেউ বা বসে থেকেছেন চুপচাপ। ঠিক আছে, দেখি বিক্রি হয়েছে, দাম কমে গেছে, সে কিছু কালেকশন করছে। ওই ব্যক্তিটা যেদিন দেখবেন যে কোনো কোম্পানির নিউজ, নেগেটিভ নিউজ আসার পর যখন আপনি বের হয়ে যান না, আপনি তো কাউকে কাছে বিক্রি করে বের হয়ে যান, তাই না? যে আপনারটা কেউ কিন্তু কিনে নেয়, আপনি বিক্রি করেন, কেউ কিন্তু কিনে নেয়। কেন কিনে নেয়? ও বেটা বোঝে, বিকজ হি ইজ ইনভেস্টর, আপনি হলেন ডে ট্রেডার। ওকে, কিংবা আপনি প্যানিকড হয়ে গেছেন, অস্থির হয়ে গেছেন, ভয় পেয়েছেন, কিংবা এই টাকাটা আপনি আর একটা জায়গায় ইনভেস্ট করার জন্য পরিকল্পনা করেছেন। তো এখান থেকে লস দিয়ে ওই কোম্পানিতে যাচ্ছেন, সেখানে কি একটা নিউজ আসতে পারে না? সেখানে আপনি প্যানিকড হয়ে তো আবার আরেক জায়গায় চলে যাবেন। এই যে লসটা যে হয়ে গেল, আপনার ক্ষতিটা কার হলো? এখন প্রশ্ন আসে, এই যে সিলভার, আরেকটা প্রশ্ন এখানে আসছে যে দেখুন যে একটা কি বলছে, দেশের বিভিন্ন জায়গায় তাদের বিক্রি কম হয়েছে, পাশাপাশি কিছু এলাকায় পলিটিক্যালি আনরেস্ট সিচুয়েশনের জন্য সিলভার ফার্মা মেডিসিন নাকি বিক্রি করতে পারে নাই। এই নিউজগুলো আসছে সিলভার ফার্মাকে পলিটিক্যালিভাবে আর নিউজটাকে মোর ইম্পর্টেন্স নিয়ে আসার জন্য এবং দামটাকে ফেলে দেওয়ার জন্য, বিশেষ করে বিনিয়োগকারীদেরকে প্যানিক দেওয়ার জন্য এই নিউজগুলো কিন্তু ডিএসসিসির সাইট আছে, ওয়েবসাইট, আপনি গিয়ে দেখতে পারবেন। এটা কিন্তু আমার বানানোর বিষয় নয়। আমি কিন্তু আরেকটা কথা আপনাদেরকে বলি, আমি কিন্তু সম্পূর্ণ অথেন্টিক তথ্য আপনাদেরকে দিই, কোনো এখানে ফেক কথা আমি বলি না। এখন যদি ডিএসসি তার ওয়েবসাইটে ভুল লেখে, এটা আমার দায়ভার আমি নেব না, তারা তাদের দায়ভার নেবে। ঠিক আছে, আমি আমার মতো করে সেই তথ্যগুলো বোঝানোর বা বলার চেষ্টা করি মাত্র। ঠিক আছে, সো নিউজটা কি দেখেন, ইপিএস এর নিউজটা একটু দেখেন। অক্টোবর ডিসেম্বর
2024 দিছে কি 19 পয়সা ইপিএস, যেটা ছিল 2023 সালে ছিল 6 পয়সা অক্টোবর ডিসেম্বর 2023, এবং জুলাই 2024 দিয়েছে কত 43 পয়সা, সেখানে 2023 ছিল 12 পয়সা। ইপিএসে আবার একটা নিউজ দিয়ে একটু হাইপ করেছে, করে আছে কিন্তু হট করলো, ঠিক আছে। এই সিলভার ফার্মা নিয়ার ফিউচার লেটস সি এটা কত দূর যায়। বাট আমি আপনাকে যে প্রশ্ন করি, এই ধরনের নিউজগুলো যখন কোনো কোম্পানিতে আসে, দের ইজ সাম পজিটিভ স্মেল আন্ডারগ্রাউন্ড। সো এই জিনিসগুলো বুঝতে হবে, এই তথ্যগুলো বুঝতে হবে, মেসেজগুলো বুঝতে হবে। আপনি একজন ইনভেস্টর শুধুমাত্র টাকা ইনভেস্ট করবেন, এখান থেকে দৌড়ে ওখানে যাবেন, ওখান থেকে দৌড়ে ওখানে যাবেন, আপনি মনে করছেন প্রফিট করবেন। নো, নট লাইক দ্যাট। আপনাকে আগে কোম্পানি সিলেকশন করতে হবে, সেখানে কনস্ট্যান্ট থাকতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, এবং গ্র্যাজুয়ালি ধীরে 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 আপনাকে দাম পড়ে আপনি কিনতে হবে। ওই যে মাথায় রাখতে হবে যে আপনি কিন্তু ইউ আর ইনভেস্টর ইন বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ মার্কেট। আপনি বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ মার্কেটের একজন ইনভেস্টর। আপনি ইপিএসের রিপোর্ট, ডিভিডেন্ডের রিপোর্ট, আপনার নিউজ রিপোর্ট, কোম্পানি নিউজ, বিদেশি নিউজ, সংস্কার, এই তকবির, এই ভংচং অডিট রিপোর্ট, ফার্ম হাইকিং, সো মেনি ম্যাসিভ নিউজ, আমার প্রোপাগান্ডা নিউজ নিয়ে আসার জন্য সোর্স আছে। এসব নিউজে যদি অস্থির হয়ে আপনি যদি লস দিয়ে বের হয়ে যান, আপনি লস খেয়ে যাবেন, কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। সো আমি আসলে আশা করছি যে এইসবগুলো তথ্য উপাত্য দেখবেন, বিশ্বাস করবেন, এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাবেন। ইনশাল্লাহ আপনার সফলতা আসবে। নো প্রফিট নো সেল। শুভকামনা। আসসালামু আলাইকুম।